মণ্ডলের পায়ের হাতের গাঁটগুলো ফুলছে এবং যন্ত্রণা করছে কেন? পায়ের হাঁটুর গাঁট ফুলতেছে, পায়ে মানে জয়েন্টে জয়েন্টে কামড়েছে। বলছে যে ঘোড়া সাপে কামড়েছিল, ঝাড়িয়ান ঝুড়ুন করে বীজ নামিয়ে আবার ছেড়ে দিয়ে গাঁটে গাঁটে বলছে বিষ দিয়ে গেছে। এখন এর কি উপকরণ আছে? ঘোড়া সাপের বিষ গাঁটে গাঁটে থেকে থাকে। আমাদের বিষের ঔষধ দিবি খেতে, যে তেল করেছিস সেই তেল দিবি একটু। আচ্ছা, আর তার সাথে যখন যন্ত্রণা হয়, যন্ত্রণার সাথে ঝালের মতো জ্বালা করে কি? হ্যাঁ, সব সময় যন্ত্রণা করে, 24 ঘন্টা যন্ত্রণা করে। যন্ত্রণা তো হচ্ছে, ঝালের মতো জ্বলে কি? হ্যাঁ, ঝালের মধ্যে ঝালের মধ্যে পুরো পায়ের তলা পুরো জ্বলবে পুরো একদম, দুটো পায়ে চন 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 করে জ্বলবে পুরো। আর অমাবস্যা বা পূর্ণিমা আসলে বেশি হয়। হ্যাঁ, অতিরিক্ত হয়ে যায়, এমন তো অমাবস্যা চলছে। আর দেখবি প্রদীপের শিখার মতন দপদপ করে। হ্যাঁ, গোড়া সাপের বিষ তো গাঁটে রয়েছে, তার সাথেও রয়েছে শরীর ঝালের মতো যে জ্বালা করে, সেই জ্বালা করার অর্থ হলো মানুষের ক্ষতি করে দেবে। জ্বালান করতেছে, যার জন্য শরীর জ্বালা করতেছে। গোড়া সাপের বিষ থাকবে, গাঁটে গাঁটে যন্ত্রণা হবে, তার জন্য হাত পা ঝালের মতো চলবে। খেতে গেলেও খেতে পারি না আমি, মুখ পুরো বন্ধ করে খেতে আমার। খরচা যদি করতে পারিস সমাধান করা যাবে, খরচা যদি না করতে পারিস, নিজের শরীরটুকু নিজের মতো যদি গুছাতে পারিস সেটুখানিও করা যাবে। কিন্তু শরীর আমি গুছিয়ে দেবো, পুনরায় হলে আবার আমার কাছে বলতে পারবি না। খরচা কেন পড়বে বাবা? খরচা করা কেরাম, পাশে আমার ডান দিকের আসনে যে বসে রয়েছে তার কাছ থেকে জিজ্ঞাসা করে নি। এইটুখানি জানবি 5টা ফল আসবে, 5টা ফলকে বলি করানো হবে, দিয়ে বাড়ি শুদ্ধ তোর শরীর সমেত কাটান করে দেওয়া হবে। যে যে জিনিস বলবে সেই সেই জিনিস তোরা যদি কিনে নিস খরচা কম হয়ে যাবে। তো ওর সাথে একটা চাল গুঁড়ো লাগবে, তাই তো? 5টা ফলের মধ্যে একটা চাল কিনবি। আর 100 টাকা কাঁঠাল পাতা। হ্যাঁ, দিকে দিকে তোমরা যদি কিনে আনো, কিনে একটা দুই রকম ভাবে বলে দিবি। একটা শরীরের জন্য, শুধু যদি শরীরের করতে চায় তার আলাদা হয়ে যাবে। আর যদি মনে করবে বাস্তু শুদ্ধ করবে তাহলে একই সাথে সব কিছু হয়ে যাবে। বাস্তবে কি আছে আমার? এত চাচাচ্ছে কেন বাস্তবটা আমাকে? বাস্তবে জিনিস যদি না থাকে আর অমন হচ্ছে। মা বেড়ায় অশান্তি লেগে যাচ্ছে। কেউ কারোর সাথে মিল হবে না। হ্যাঁ, কেউ কারোর সাথে মিল হবে না। যেই কথা যে বলবে সেই কথা যেটা ঠিকবে উঠবে, রাগে যে যার মতন সেদিকে সরে যাবে, কেউ কারো কথা সহ্য করে না। তুই ভালো বললেও দোষ আর খারাপ বললেও দোষ।
এখন তাহলে কি করা আমার উপায়, আর কি করলে আমি শান্তি পাবো? যে জিনিসের যা রয়েছে তার সমস্ত উপকরণ আদি ওকে বলে দে, এই এই জিনিস লাগবে, এই এই আগাম খরচা। আগাম মানুষ আমার পিছনে এত পিছনে লেগেছে কেন? এত পিছনে লেগেছে কেন? বাড়ির পাশে সব আমার ঘর সব জায়গায় আমার পিছনে লেগে আছে কেন? আমার পিছনে আমার দোকানটাও মতো ক্ষতি করতেছে। তো প্রথমেই তো বলতেছি, তোর যা করে দিচ্ছে বাড়ি থেকে যতদিন যাবি বাড়িতে আর দাঁড়াতে পারবি না। আমি বাড়িতে যেতেই পারিনি। কোনো কিচ্ছুতে আর কিচ্ছু তোর হবে না, সব শেষ করে দেবে। কোনো কিছু যে আঁকড়ে ধরে সেইটা ব্যবসা করে দাঁড়াবি, তোর কিচ্ছু করবে না। আগে আমাদের সব সুখের কোনো অশান্তি ছিল, কিছু ছিল না। 5 বছরের মধ্যে এই অশান্তিটা ঘটে গেছে খুব জোর। আবার বাস্তব থেকে কিছু একটু অনুমানিক দেবে? আমি এখানে কিছু দেবে? এই দেখে যাচ্ছে। বাস্তব থেকে অনুমানের দেবো, দেখে যা। শুধু ভক্তরই কষ্ট করাবি, তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে দেখাবে চোখের সামনে, দেখিয়ে তারপরে আর থাকবে না। তাহলে আমার ভক্তের উপরে কষ্ট দিয়ে তুলে নিয়ে এসে কি করব? যদি শরীরের দিকে করে ঠিক আছে, শরীর তোমার ভালো হবে। কিন্তু পুনরায় ফের আবার লোক চালনা করলে তখন বলবে যে এটা কাজ করে দেবো, তখন ওটা বলবে ভালো আমার হলো, ঠিক আছে। এবার বাস্তু সব মিলিয়ে করতে আর হবে। বাস্তব বাস্তব যদি মানে সব- গোড়া বেঁধে আমাকে কাজ করতে হবে। গোড়া বেঁধে তুমি যদি কাজ করো তোমার আর কিচ্ছু হবে না, চিরস্থায়ী, ঠিক আছে। দুরকম মানে কাজ সব করতে কিছু হবে। গোড়া বেঁধে আমাকে কাজ করলে তাহলে আমার আর কোনো চিন্তা কোনো ঘটনা আর ঘটবে না। কোনো দিকে কোনো কিছু করতে পারবে এখান না। থেকে সব কিছু করে দেবো আমাকে। হ্যাঁ। যার যেটা ভালো তুমি তো আমার চেনো তো নিশ্চয়ই। সেই তো জানি। তাহলে তুমি আমার ডেকে বসে দেখতে পাঁচে বসে আমরা আগে দিয়ে লোক। এবার হচ্ছে একটা খরচা একটু বেশি হবে, দুরকম কাজ করতে হবে। মানে শরীরের একটা কাজ করতে হবে, আর আর বাস্তবের বাস্তবের একটা একটা কাজ করতে হবে। আর দোকানটার পিছনে কি করা যায়? দোকানটা তো পুরো শেষ করে দিয়েছে আমার। তুমি বাস্তব তুমি নিজে ঠিক হও, হয়ে গেলে তোমার দোকানে সে বাবা বলে দেবে, সব কিছু করে দেবে। ওই দোকানের জন্য এমন কিছু লাগবে, ঠিক আছে। ওই তোমার বাস্তু পরামর্শ প্রয়োজন নিলে কত টাকা দিতে কত লাগবে? আমি যদি লিখে দেই, হুম। তুমি যদি কিনে নিয়ে আসো, আর যদি তুমি যদি কিনে দাও, আমার হাতে সমস্ত সব কিছু ছেড়ে দিলে হুম, 7,000 টাকা লাগবে। আর আমি লিখে যদি দেই তাহলে 3,000 টাকার মধ্যে কমপ্লিট করে দেবো। বাস্তু বাড়ি সব সময় সব। আমার শরীর সময় শরীর সব। তার তুমি লিখে দিও, আমাকে কখন আসতে হবে বলে আমি আসবো। লিখে দিলে তোমার এই সোমবারে 12টার আগে আসতে হবে, মাল মেডিসিন নিয়ে, হুম। ঠিক আছে। যা যা লিখে দেবে সেইগুলো নিয়ে আসবে, যেন ওই ফুটো ফাটা যেন না হয়। মাস্টার গুলো লিখবো যেন নিবি তার সাথে 100 কাঠি ধূপের প্যাকেট, আর নিবি তার সাথে 2টো চাপা কলা আর 100 গ্রাম দই, 9টা পান, 9টা জবা ফুলের কুড়ি মাপের কলমি শাক, 108টা কাঁঠাল পাতা, একটি চাল কুমড়ো, আর তার সাথে 4 রকম গোটা ফল নিয়ে আসবি, একটি জবা ফুলের মালা, একটি নীল ফুলের মালা, একটা মাটির খুলি। এই সমস্ত উপকরণ আদি জিনিস, সমস্ত যে কটা জিনিস বললাম সেই জিনিস যেন না খুঁত থাকে সেই রকম জিনিস নিয়ে আসবি। এই জিনিসে যদি খুঁত জিনিস নিয়ে আসি, কাজ কিন্তু খুব রকমই কাজ হবে। যত পরিষ্কার, যত ফ্রেশ জিনিস নিয়ে আসতে পারবি তত কাজ পরিষ্কার হবে,
তার সাথে লাগবে একটি মাটির প্রদীপ বড় আর 1 লিটার সর্ষের তেল। এই কটা জিনিসের জন্য আর আমার দক্ষিণা স্বরূপ বলেছে ওই ঠাকুর। এইবারে জিনিস যদি তোরা কিনে দিস তাতে শুধু আমার দক্ষিণা দিলেই হয়ে যাবে। আর যদি সমস্ত জিনিস যদি ওদের হাতে তুলে দিস, ওরা যদি কিনে কেটে নিয়ে আসে, এইবার তোরা বলে করে কম জম করে এবার দেখতে পারিস। তাতে তোর কোনো জিনিস নিয়ে আসতে হবে না, শুধু তুই সময় মতন চলে আসবি, তোর নাম গোত্র বলে যাবি, কাজ।